making should have taken place. I hear that Iran is trying to build up again, and if they are, we're going to have to knock them down. We'll knock them down. We'll knock the hell out. تبدیل بشن دشمن میدانه که اگر یکی بزنه 10 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসের 2026 সাল মনে হয় সম্ভাব্য পৃথিবীর জন্য জাহান্নাম বয়ে আনবে। আফ্রিকা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, প্রতিটি স্থানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর এ প্রতিটি স্থানে সরাসরি কিংবা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। আবারও যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করেছে একের পর এক বৈঠক। এরপর এসেছে ঘোষণা, ইরানকে জাহান্নাম করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের পক্ষ থেকেও। ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য গোটা পৃথিবী হয়ে যাবে অন্ধকার। ট্রাম্পের হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা তৈরির কাজ বন্ধ না করলে পুরো ইরান জাহান্নাম বানানো হবে। ইরানেরও পাল্টা হুঁশিয়ারি, ইসরায়েল বিনাশ হয়ে যাবে, মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকার হয়ে যাবে। পরিস্থিতি খুবই জটিল। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও শুরু হতে পারে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ। প্রশ্ন হলো কেন যুদ্ধটা আবার শুরু হবে, আর যদি শুরু হয়ে যায় তাহলে যুদ্ধটা কতটা ভয়ানক রূপ নেবে। এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনে এগোতে পারবো না। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বিস্তর মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নীল নকশা তৈরি করেছে আরো অনেক আগে। এখন শুধুমাত্র বাস্তবায়ন করা বাকি। বলতে গেলে পুরো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কন্ট্রোলে নিয়ে নিয়েছে, শুধুমাত্র ইরান ছাড়া। বিস্তর মধ্যপ্রাচ্যে যে কয়েকটি দেশ ছিল ইরানের অনুগত, সেই দেশগুলোকেও যুক্তরাষ্ট্র কবজা করে নিয়েছে। কিছু দেশকে সামরিকভাবে একদমই দুর্বল করে ফেলেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এরপরও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য ইরান একটি ভয়ানক আতঙ্কের নাম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের টার্গেট হলো ইরানকে সামরিকভাবে একদমই দুর্বল করে ফেলা, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা, ইরানে একটি নতুন সরকার গঠন করা যেটা হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুগত। এর ধারাবাহিকতায় তারা যে কোনো কিছু করতে পারে। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের উপরে আক্রমণ চালানো হয়েছে। কিন্তু ইরানের সামরিক শক্তি ছিল তাদের ভাবনার থেকেও অনেক বড়, তাই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু ইরানকে তো তাদের থামাতেই হবে, না হলে তাদের স্বপ্ন কখনো পূর্ণ হবে না। ট্রাম্প নেতানিয়াহু দীর্ঘ একটি লম্বা সময় আলোচনার পর আসলো নতুন এক বিবৃতি। যুক্তরাষ্ট্রের মাটিতে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প করেছে একের পর এক গোপন আলোচনা। এরপর ট্রাম্পের ঘোষণা, পুনরায় পরমাণু ও ব্লাস্টিক মিসাইল কর্মসূচি সচল করলে ইরানকে জাহান্নাম দেখানোর ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে গতবারের চেয়ে শক্তিশালী আঘাতের মুখোমুখি হতে হবে। তিনি সরাসরি বলেন যুক্তরাষ্ট্র ইরানকে বিধ্বস্ত করে দেবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি এড়াতে চান। এর আগে গত জুন মাসে ইরানের ফোর্দো, নাতাস্তা এবং ইস্পাহানে পারমাণু কেন্দ্রতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সে হামলার কথা স্মরণ করিয়ে ট্রাম্প বলেন, তেহরান কি করার চেষ্টা করছে তা ওয়াশিংটন সব সময় নজরে রেখেছে। B-2 বোমারু বিমানের জ্বালানি খরচ করার ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের, এই কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক বোমার কোনো খবর পাওয়া মাত্রই যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ইস্যুতে ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপকে নিঃশর্তে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে ট্রাম্প। I hear that Iran is trying to build up again, and if they are, we're going to have to knock them down. We'll knock them down. We'll knock the hell out of them. But hopefully that's not happening. তবে ইরানও জানিয়েছে ইসরায়েল এবং আমেরিকার যে কোনো আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি 2025 সালের জুন মাসে 12 দিনের যুদ্ধের সময়ের চেয়েও এখন ইরান অনেক বেশি শক্তিশালী। তাদের প্রস্তুতিও তুঙ্গে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে মনে হয় বিস্তর মধ্যপ্রাচ্য এবার জাহান্নাম দেখবে। এবার আসা যাক, ইরান কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী শক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারবে? এর উত্তর হবে হ্যাঁ, পারবে। কারণ হলো মধ্যপ্রাচ্যে ইরানকে বলা হয় পরাশক্তি।
ইরানের হাতে রয়েছে ক্ষেপণাস্ত্রের পাহাড়। শর্ট রেঞ্জ থেকে শুরু করে লং রেঞ্জ এর সকল ধরনের শক্তিশালী মিসাইল রয়েছে ইরানের হাতে। বিশ্লেষকদের ধারণা ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত করার মতো শক্তি রাখে, কিন্তু তারা যুদ্ধ শুরু হলে সেটা প্রথমে করবে না। ইরানের মূল টার্গেট থাকবে প্রথমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া। বিশ্লেষকদের ধারণা ইসরায়েলের প্রতি ইঞ্চি মাটি ইরানের মিডিয়াম পাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, যা ইরান মুহূর্তের মধ্যে ছারখার করে ফেলবে। ইরানের দ্বিতীয় টার্গেট হবে বিস্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি, যেগুলো ইরানের স্বল্প পাল্লার বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এছাড়া ইরানের কাছে রয়েছে অসংখ্য মডেলের অগন্তি শক্তিশালী ড্রোন, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, জর্ডান এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি তছনছ হবে। এছাড়াও ইরান নিজেরা প্রচুর পরিমাণ সামরিক অস্ত্র উৎপাদন করে যাচ্ছে। তাই নিশ্চিত করে বলা যায়, এমন একটি ভয়াবহ যুদ্ধ শুরু হলে ইরান এই যুদ্ধকে বছরের পর বছর চালিয়ে নিতে পারবে। এছাড়াও ইরানের হাতে রয়েছে আকির আল জামান ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী অস্ত্র, যেগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধটা যখন বড় হবে তখন ইরান যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানবে। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বিশ্লেষকরা দাবি করেছে, যদি যুদ্ধটা লম্বা সময় ধরে চলে তাহলে নিশ্চিত করে বলা যায় ইরান যুদ্ধের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, এবং সেই বোমা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তারা ব্যবহার করতে পারে। কারণ ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করার মতো সমস্ত রকম উপকরণ রয়েছে। ইরান চাইলেই মাত্র 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু তারা তৈরি করছে না। ইরান যুদ্ধের জন্য অপেক্ষা করছে। তাদের মূল টার্গেট হবে যুদ্ধ শুরু হলে বোমা তৈরি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই সবকিছু কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জানে না? অবশ্যই জানে। তারা ইরানের প্রতিটি বিষয়ের উপরে খুব সুন্দরভাবে নজর রেখেছে। ইরানের জন্য তাদের পরিকল্পনা বছর বছর নয়, যুগের পর যুগ ধরে চলছে। হিজবুল্লাহকে দুর্বল করে দেওয়া, সিরিয়া থেকে আসাদ সরকারকে বিতাড়িত করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুগত সরকার প্রতিষ্ঠিত করা, ইয়েমেন যুদ্ধ, এই সব কিছু ইরানের সাথে যুদ্ধ করার একটি পরিকল্পনা। ইরানে এখন পর্যন্ত যতগুলো সরকার বিরোধী আন্দোলন হয়েছে, সব কয়েকটি আন্দোলনে অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কারণ হলো, চতুর্দিক দিয়ে ইরানকে দুর্বল করতে হবে। এরপর ইরানের উপরে সর্বাধিক একটি হামলা পরিচালনা করতে হবে, যেন ইরান কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা না পায়। এছাড়াও ইরানের চতুর্পাশে যতগুলো মুসলিম দেশ রয়েছে, সবগুলো দেশই ইরান বিরোধী। ইরানকে ধ্বংস করার জন্য এই সব কিছু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তৈরি করতে সময় লেগেছে যুগের পর যুগ। তাই নিশ্চিত করে বলা যায়, একটি সর্বাধিক ধ্বংসযোগ্য যুদ্ধ মধ্যপ্রাচ্যে শুরু হওয়ার সময় হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষতি জানা সত্ত্বেও কেন ইরানের সাথে এমন একটি ভয়াবহ যুদ্ধে জড়াবে? এর কারণ হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে, যতই দিন যাচ্ছে ইরান ততই বেশি শক্তিশালী হচ্ছে। আর এভাবে যত সময় পার হবে, ইরানের সাথে লড়াই করা ততই কঠিন হয়ে পড়বে। কারণ বিস্তর মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেই স্বপ্ন, তা পূরণ করতে হলে এখনই ইরানকে থামাতে হবে, না হলে সামনের দিনগুলোতে আর সম্ভব হবে না। যুক্তরাষ্ট্রের স্বপ্ন হলো বিস্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইশারাতে চলবে, সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো যুক্তরাষ্ট্র ভোগ করবে। ইসরায়েলের স্বপ্ন হলো মধ্যপ্রাচ্যের বিশাল একটি এলাকা নিয়ে ইসরায়েল তাদের একটি গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, যেখানে বসে তারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। ইসরায়েলের যে স্বপ্ন, এটা নিয়ে ইসরায়েলের ধর্মীয় ভবিষ্যৎবাণী রয়েছে। শুধু ইসরায়েলের ধর্মীয় ভবিষ্যৎবাণী না, এমন একটি ভবিষ্যৎবাণী ইসলামেও রয়েছে, যেখানে বলা রয়েছে ইহুদিরা বিস্তর মধ্যপ্রাচ্যের একটি ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। যদিও তাদের শাসন ব্যবস্থা বেশি দিন থাকবে না, ইসরায়েল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইহুদিরা পৃথিবী থেকে বিতাড়িত হয়ে যাবে, কিন্তু এরপরও তারা কিছুদিনের জন্য হলেও পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। ইসলাম এবং ইহুদিদের ধর্মীয় গ্রন্থে কি এমন ভবিষ্যৎবাণী রয়েছে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।